আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের মহান শাহানশাহ বাদশাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া, দুনিয়ার লোভ লালসা সব কিছুকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায়ের জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় হওয়ার জন্য, তার সান্নিধ্য লাভ করার জন্য, তার রহমতের ছায়াতলে থাকার জন্য আমরা নামাজ পড়ার জন্য এসেছি মসজিদে নববীতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহান ডাকের সাড়া দিয়ে যে ব্যক্তি মহান রবের কাছে আসে, দুনিয়ার সমস্ত কাজকর্ম, অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যারা মহান রবের ডাকে সাড়া দিয়ে নামাজের জন্য তান ঘরে চলে আসে, আল্লাহ এত খুশি হন, বান্দার মনের কাকুতি মিনতি সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের রহমতের ছায়া বিছিয়ে দেন, এবং বান্দা যখন রুকু করে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে রাব্বুল আলামিন এত খুশি হন, বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আল্লাহ পাক গ্যালারি তৈরি করে দিবেন, যাতে করে ছায়ার আরশের ছায়া তাকে দান করবেন, যাতে করে সূর্যের তাপ তার শরীরে না লাগতে পারে। মহান রব্বুল আলামিন এই মহান কাজ এবং এই দায়িত্ব যারা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মধুমক্ষীর মতো মহান রবের কাছে ছুটে এসে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা তাদের সেজদার বিনিময়ে জান্নাতের ভিতরে তার জন্য জান্নাতের বিছানা ফেরেশতাদের মাধ্যমে সজ্জিত করতে থাকেন। আল্লাহ এত খুশি হন বান্দার এই সেজদার বিনিময়ে, কারণ বান্দা আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য বান্দা আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে যখন যা চাইবে আল্লাহ তাআলা তার সব কিছু পূরণ করে দিবেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুসলমান মা বোনেরা, মুসলমান নরনারী, পুরুষ এবং মহিলারা, আল্লাহ পাকের এই মহান হুকুম যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে মাইকের আওয়াজ যখন যার কানে চলে যাবে, আমরা আর না দেরি করি, হাতের কাজ সম্পাদন করে দিয়ে রেখে দিয়ে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজের জন্য প্রস্তুতি নেই। পবিত্র হয়ে পবিত্র কাপড় চোপড় পরিধান করে এক মনে এক ধ্যানে আল্লাহর কুদরতি কদম মোবারকে আমরা সেজদা দেই। মহান রব্বুল আলামিন মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে প্রত্যেকটা ঘাঁটি থেকে আল্লাহ পাক ওই সেজদাকারীকে উদ্ধার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নামাজ যখন শেষ, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার তরফ থেকে আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হিসাব সহজ করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।